পানিসাগর টাউন হলে অনুষ্ঠিত হয় ত্রিপুরা আর্ট সোসাইটি পরিচালিত পানিসাগর আর্ট স্কুলের উদ্যোগে বার্ষিক অনুষ্ঠান সহ পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আগ্রহ প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠানের শুভ সূচনা করেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ। এছাড়া উপস্থিত ছিলেন কালচারাল সেলের রাজ্য কমিটির সদস্য মৌসুমী দেবনাথ রাজ্য তথা পানিসাগর মহকুমার বিশিষ্ট কবি ও সাহিত্যিক মিলন কান্তি দত্ত, বিশিষ্ট সমাজসেবী অনন্ত দাস, বিশিষ্ট অভিভাবিকা পদ্মা বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরা আর্ট সোসাইটির অফিস সম্পাদক মাধব মিত্র, ধর্মনগর শাখা কমিটির সভাপতি সুব্রত দেব, পানিসাগর আর্ট স্কুলের প্রিন্সিপাল ফাল্গুনী চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। উক্ত বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত পানিসাগর আর্ট স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে আর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি পানিসাগর মহকুমার সবকটি আর্ট স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ বিশিষ্ট সাংস্কৃতিক পুরোধাদের হাতে পুরস্কার তুলে বিশেষ সম্মাননা প্রদর্শন করা হয়। অনুষ্ঠানকে ঘিরে টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আর্ট স্কুলের ছাত্রছাত্রীদের আঁকা চিত্র প্রদর্শনীর। এছাড়াও অনুষ্ঠান মঞ্চে অনুষ্ঠিত হয় বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। ত্রিপুরা আর্ট সোসাইটি পরিচালিত পানিসাগর আর্ট স্কুলের উদ্যোগে এক দিবসীয় বার্ষিক অনুষ্ঠান সহ বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে ঘিরে গোটা পানিসাগর মহকুমার অঙ্কন শিল্পী সহ অঙ্কন প্রশিক্ষণরত ছাত্রছাত্রী সহ শিক্ষক অভিভাবকেরা অনেক খুশি। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। যা কিছু সুন্দর কাজ আমরা করি তা সবকিছুই মানুষের জন্য, সমাজের জন্য, সংসারের জন্য, রাষ্ট্রের জন্য। সেই জন্য বলা হচ্ছে আর্ট সোসাইটি। যদি সোশ্যাল কোনো এফেক্ট যদি আমার ভাবনার শিকার না থাকে, তাহলে সেই আর্ট কখনো মানুষের হৃদয়ে স্পর্শ করতে পারে না। আর এতগুলো ভাবনা নিয়ে যে শব্দটা আমাদের সামনে সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে ত্রিপুরা আর্ট সোসাইটি। ত্রিপুরা আর্ট সোসাইটির যে প্রতিষ্ঠাতা, আজ হয়তো ওনারা আসার কথা ছিল বা ওনার প্রতিনিধি পাঠিয়েছেন রাজীব সরকার। উনি শুধু ত্রিপুরা রাজ্য নয়, তার বাইরেও বিভিন্ন জায়গাতে, যাতে আমাদের পরবর্তী শিশুদের মনের ভেতর শুধু ছবি আঁকার আনন্দ নয়, সেই ছবি আঁকার মধ্যে যেন উদ্ভাবনী শক্তি, নতুন কিছু বানিয়ে তোলার প্রতিভা, নতুন কিছু উদ্ভাবনী শক্তির যাতে বিকাশ ঘটে, সেজন্য তিনি চেষ্টা করেছেন এবং নানান স্থানে ত্রিপুরা আর্ট সোসাইটি থেকে গড়ে তুলেছেন। তার এই প্রশংসনীয় উদ্যোগকে আমি আন্তরিকভাবে সমর্থন করি, সম্মান করি। কিছুদিন আগে ধর্মনগরেও তার অনুষ্ঠানে আমার উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছিল। তো তার এই যে ভূমিকা, এই ভূমিকায় একটা সুন্দর প্রতিফলন আমাদের পানিসাগর আর্ট স্কুলের যিনি প্রশিক্ষিকা ফাল্গুনী চক্রবর্তী, তিনি একটু আগে বলেছেন যে পানিসাগরে এই স্কুল যখন প্রথম প্রতিষ্ঠিত হয় তখন তিনি তার প্রথম ছাত্রী ছিলেন, আর তিনি এই প্রতিষ্ঠানের একজন প্রশিক্ষিকা হয়েছেন তার নিজস্ব দক্ষতা, তার ট্যালেন্টের জন্য। তিনি আমাদের কাছে একটি লেসন, আমাদের আজকের যারা শিশু শিল্পী যারা আছেন বা অন্যান্য শিল্পী যারা আছেন, তারাও একদিন যে কাজ দিয়ে তাদের নান্দনিক জীবন শুরু করেছেন, সাংস্কৃতিক জীবন শুরু করেছেন, তারাও একদিন আমাদের সামনে একটা এফেক্ট হিসেবে প্রতিষ্ঠিত হবে। তারাও একদিন একটা প্রতিষ্ঠানে প্রশিক্ষক হবেন, প্রশিক্ষিকা হবেন। সামান্য কিছু কথা আমি বলে দিলাম ভূমিকায়। এখন একটি কথা বলছি একেবারে অন্তর থেকে, সেটা হচ্ছে আজ 11 মে 2025 ইংরেজি, আজ 11 মে। এটা হচ্ছে বিশ্ব মাতৃত্ব দিবস। আমরা সকল নারী জাতি, বিশ্বের সকল মাতৃজাতিকে অন্তর থেকে শ্রদ্ধা জ্ঞাপন করতে আজকের দিনে। আজ হচ্ছে বিশ্ব মাতৃত্ব দিবস।